ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকে ভোট দেবে না দেবে এইটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন বিএনপি সেখানে প্রেসারাইজ করার আসলে কে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মহিউদ্দিন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর একজন এইচএস পদপ্রার্থী, ব্যালট নম্বর 21। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের আমাদের একজন বোন নিয়নমণি আপু, বিএনপির লোকজন ফোন দিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যারা ছাত্র দলের সমর্থিত প্যানেলের লোকজন তাদেরকে ভোট দেওয়ার জন্য বিএনপির লোকেরা নাকি প্রেসারাইজ করছে। এটা নিয়নমণি আপুর মূল পোস্ট এবং তিনি এখানে উল্লেখ করেছেন যে তাকে কিভাবে প্রেসারাইজ করা হয়েছে এবং ছাত্র দলের একজন নেত্রী শামসুন্নাহার হলের আপুদের যে সেবাদাসী বলে ট্যাগ দিয়েছে, আমাদের বোনদেরকে যে অসম্মানিত করা হয়েছে, এটা তার স্পষ্ট প্রমাণ। এই ব্যাপারটা আপনারা সবাই খেয়াল করছেন কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নাম্বার কিভাবে বাইরে লিক হলো, এটা প্রথম প্রশ্ন। তারপর পরের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকে ভোট দেবে না দেবে এইটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন বিএনপি সেখানে প্রেসারাইজ করার আসলে কে? এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আসলে স্ট্যান্ড এখানে কি, এটা আমাদের জানা দরকার। সাথে একটা ব্যাপার যুক্ত করি, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রচারণা চালাতে বহিরাগত যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে এবং সেই বহিরাগততে ধরিয়ে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের তাদের কোনো রকম রিগ্রেট ফিল আমরা দেখিনি। তারা কোনো দায়ও স্বীকার করে নাই, তারা সরিও বলে নাই, কি হয়েছে জানি না, কিন্তু যে কাজটা তারা করেছে, ঢাকা কলেজের যে ছাত্র দল তারা কি খেপে গিয়ে তারা মব করলো, মহিউদ্দিন রনির চামড়া তুলে নেব আমরা, হ্যাঁ মহিউদ্দিন রনির মানে প্রত্যেক হলে খবর দেয়, মহিউদ্দিন রনির খবর দেয়, তারপর গিয়ে আবার তারা মামলা করে আসছে সম্পূর্ণ অযৌক্তিকভাবে। এই যে কর্মকাণ্ড তারা চালালো, কিন্তু তারপরে সফল না হয়ে এখন যে কাজটা তারা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপে আমি একটা পোস্ট দিয়েছিলাম প্রচারণা করার জন্য এবং সেখানে দেখছি তারা একদম ধুমায় ছাত্র দলের ভাইয়েরা ব্যাশিং করার জন্য অপপ্রচার চালাচ্ছে, বলতেছে বাইক চুরি করছে মহিউদ্দিন রনি, বাইক এই সেই মানে নানা রকম ব্যাশিং করা বা অপপ্রচার করা বা মোরালে ডাউন করা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জন জহুরুল হক হলের প্রশাসন কিন্তু তারা ক্লিয়ার করেছে যে এই রকম কোনো কিছুর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়। এই বিষয়টি কিন্তু যেই ভাইটি এই কমেন্টগুলো করছে, ছাত্র দলের ভাইরা যে কমেন্টগুলো করছে, তাদের কিন্তু আমি আগেও জানিয়েছিলাম যে শহীদ সার্জন জহুরুল হক হলের পোস্ট কিন্তু এটা ডিক্লেয়ার করেছে। আপনারা সঠিক তথ্যটা জেনে নেন, আপনারা যে তথ্যটা প্রচার করছেন এটা সত্য না ভুল আপনি জানবেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আপনি কি জ্ঞান পাপী? জেনে বুঝে কেন আপনি মিথ্যা কথা বলবেন? এই ব্যক্তি আবারও সে একই কাজ করতেছে। অতএব আপনাদের কাছে আমরা জাস্ট প্রশ্ন রেখেছি, এই যে নিয়নমণি আপু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগত এনে যারা প্রচারণা চালাচ্ছে, যারা স্বতন্ত্র প্রার্থী আছে, তাদের সাথে যে সাফ বৈষম্য হচ্ছে এবং টাকার খেলা খেলছে ছাত্র দলের ভাইরা, এই ব্যাপারটা নিয়ে আওয়াজ তোলার মতো বা ছাত্র দলের কোনো ভাইকে কিন্তু আমরা প্রতিবাদও জানাতে দেখিনি। তো এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের বোনদেরকে কেন উপজেলার বিএনপি থেকে প্রেসারাইজ করা হচ্ছে এবং কেন এই অপপ্রচার চালানো হচ্ছে, কেন বট বাহিনীর অ্যাটাক, যেটা আপনারা সবসময় বলে থাকেন আপনাদের বিপক্ষে গেলে আপনারা যে অপপ্রচার চালাচ্ছেন, কেন এগুলো করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন আপনারা ডিফেম করার চেষ্টা করছেন? আপনাদের এইরকম ঘৃণিত কর্মকাণ্ডের জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।